নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে আবার রাত 8টায় আর একটা এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে এলাম। ইতিমধ্যেই আপনারা জেনেছেন আজকের বিষয়বস্তু, যে সিপিএমের যুব সংগঠনের নেতৃত্বের প্রশ্নের মুখে আলিমুদ্দিনের শীর্ষ নেতৃত্ব। এখন এই বিষয়ে ঢোকার আগে আপনাদের কাছে শুধু ছোট্টভাবে দুটো অনুরোধ করব। 1 নম্বর অনুরোধ হচ্ছে যে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশানটাকে সিলেক্ট করে রাখুন, যাতে সর্বাগ্রে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছয়। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের মতামত আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন। এবারে আসি মূল বিষয়ে। বিগত লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলায় বামেদের যে বিপর্যয় বা ভরাডুবি হয়েছে, তারপরে সিপিআইএম ক্রমান্বয়ে মিটিং করে চলেছে এবং প্রত্যেকটা মিটিংয়েই কাটাছেঁড়া চলছে। রাজ্য কমিটির মিটিং ইতিমধ্যেই একপ্রস্ত হয়ে গেছে, কেন্দ্রীয় কমিটির মিটিংও হয়ে গেছে। আগামী আগস্ট মাসে কল্যাণীতে 3 দিনের জন্য আবার রাজ্য কমিটির মিটিং ডাকা হয়েছে। আর এই কল্যাণীর মিটিংয়ের আগে, কল্যাণীতে যে রাজ্য কমিটির মিটিং, তার আগে সিপিআইএম তারা মানুষের কাছ থেকে তাদের সিদ্ধান্ত অনুযায়ী মতামত নেওয়া শুরু করেছেন, পরামর্শ নেওয়া শুরু করেছেন। তাদের ইমেল অ্যাড্রেসে যে কেউ তাদের মতামত পরামর্শ দিতে পারবেন। তিনি যে সিপিএমেরই শুধু কর্মী হতে হবে তা নয়, সিপিএম নাও করতে পারেন, বামফ্রন্টের কোনো কর্মী নাও হতে পারেন, তিনি অন্য মতাবলম্বী হতে পারেন, তিনি সাধারণ মানুষ হতে পারেন, বিভিন্ন বিষয়ের ওপর কাজ করছেন এমন কোনো মানুষ হতে পারেন। তাদেরও মতামত সংগ্রহের কাজ তারা চালাচ্ছেন, এবং আমাদের কাছে যা খবর, অজস্র মেল যাচ্ছে সিপিএমের এই পরামর্শ বা মতামত দেওয়ার জন্য। পাশাপাশি তারা কিন্তু গণসংগঠনগুলোকে নিয়েও দ্বিপাক্ষিক বৈঠক করছেন। গত শনিবার অর্থাৎ 6ই জুলাই ডিওয়াইএফআইকে আমন্ত্রণ করেছিল আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের নেতৃত্ব। সেই মিটিংয়ে ডিওয়াইএফআই নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যেমন উপস্থিত ছিল, মীনাক্ষী মুখার্জিরা, পাশাপাশি মোহাম্মদ সেলিম সহ সিপিএমের প্রথম সারির নেতৃত্ব সেই দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিল। ওই মিটিংয়ে ডিওয়াইএফআই নেতৃত্বের একটি অংশ তারা পরিষ্কারভাবে বলে যে আমরা ডিওয়াইএফআই এর কর্মীরা বা আমাদের কর্মীরা মাফ করবেন, সারা রাজ্যে যুবকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের কাজে কোথাও কোনো খামতি নেই। কিন্তু কাজ করতে গিয়ে তাদের যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে সিপিএমের যে আরও দুটো বড় সংগঠন, শ্রেণী সংগঠন, শ্রমিক এবং কৃষক, অর্থাৎ সিআইটিইউ এবং কৃষক সভা, তাদের কিন্তু কোনো সক্রিয়তা তারা দেখেননি, এবং ওই কৃষক সভা এবং সিআইটিইউর কাছ থেকে ডিওয়াইএফআই এর কর্মীরা কাজ করতে গিয়ে কোনো রকম সহযোগিতাও পাননি। এটা তারা পরিষ্কারভাবে জানিয়েছেন। দ্বিতীয়ত, আরেকটি অংশ সেখানে দাঁড়িয়ে পরিষ্কার করে বলে যে নিচুতলার কর্মীদের ওপরে শুধু দোষারোপ করে, তাদের কাঠগড়ায় তুলে, তাদেরকে শাস্তি দিয়ে আসলে সমাধান কিছু হবে না। যদি সমাধান পেতে হয় তাহলে সিপিএমের যে উচ্চ নেতৃত্ব, দায় তাদেরও নিতে হবে, প্রথম সারির নেতৃত্বকেও দায় নিতে হবে। কারণ এই যে নির্বাচনী রণকৌশল রচনা করতে বা নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়ে অনেক বিষয়, সিপিআইএম সংক্রান্ত অনেক বিষয় সাধারণ মানুষের কাছে অস্পষ্ট ছিল। যেমন সিপিআইএম তাদের ইন্ডিয়া ব্লকে যে যাওয়া এবং সেখানে সক্রিয় অংশগ্রহণ, মিটিংগুলোতে থাকা, মমতা ব্যানার্জির সঙ্গে পাশাপাশি বসা, এমনকি হিন্দুত্বের ধ্বজাধারী দল ওই উদ্ধব ঠাকরের যে পার্টি শিবসেনা, তাদের সঙ্গে বসা, এটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি। এইটাকে মানুষের কাছে ঠিক মতন ব্যাখ্যা করা সিপিএমের উচিত ছিল নেতৃত্বের, তারা কিন্তু করেনি। এখন
বিষয়টা হচ্ছে যে সিপিআইএম নেতৃত্ব এই কথা শুনে রেগে যান এবং তাদেরকে বলেন যে তোমাদের বয়স হচ্ছে, কোট আনকোট এই কথাগুলোই তারা বলেন নেতৃত্ব, তোমাদের বয়স হচ্ছে, কোথায় কার সামনে কি কথা বলতে হয় সেটা তোমাদের শেখা উচিত। তো আজকে আমার প্রশ্ন, আপনারা বলতে পারেন যে খবর আমি পেলাম কোথা থেকে। আমি দায়িত্ব নিয়ে বলছি, গত 6 তারিখে শনিবার যে মিটিং হয়েছে, মিটিংয়ে উপস্থিত জনৈক নেতৃত্বের কাছ থেকেই আমি খবরটা পেয়েছি। একজন দরদি হিসাবে আমি একথা বলি যে প্রকৃত রোগটাকে খোঁজার যদি সিপিআইএম চেষ্টা করে, তাহলে ডিওয়াইএফআই নেতৃত্বের এই কথাগুলো, এই প্রশ্নগুলো, এই সমস্যাগুলো কিন্তু ধৈর্য ধরে শুনে তার নিষ্পত্তি করা, তাদের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা করা, যদি কিছু ব্যাখ্যা থাকে সেগুলো করা উচিত ছিল। এইভাবে যুব নেতৃত্বকে ডেকে তাদের কথা শুনে, তাদের বক্তব্যের পরে এইভাবে তাদেরকে সবক দেওয়া যে কাদের সামনে কখন কোথায় কি কথা বলতে হয়, তোমরা বড় হচ্ছ, তোমাদের শেখা উচিত, এটা মাস্টারি সুলভ কথা বলেই আমি মনে করি। এতে প্রকৃতপক্ষে গণসংগঠনের স্বাধিকারে হস্তক্ষেপ বলেও আমি মনে করি এবং গণসংগঠনকে ফ্রিভাবে কাজ করতে দেওয়ার যে অধিকার, সেই অধিকারের প্রশ্নেও কিন্তু কিছুটা পেছন টেনে ধরা বলে আমার মনে হয়েছে। তাই আমি বলবো এইভাবে না করে আমি সিপিএম নেতৃত্বের কাছে অনুরোধ করব, গণসংগঠনগুলোকে তাদের সমস্যার কথা, তাদের যে মানুষের মধ্যে মিশে কাজ করার ফলে যে প্রশ্নগুলো উঠেছে সেই প্রশ্নগুলো সঠিকভাবে শুনে তাদেরকে বোঝান, ব্যাখ্যা দিন, ভুল হলে ত্রুটি স্বীকার করুন, যুবরা যাতে উৎসাহিত হয়, যুবরা যাতে উদ্দীপনার সঙ্গে মাঠে নামতে পারে সেই ব্যবস্থাটা করুন। আজকের নির্বাচনে যেটা দেখা গেল, যুবরাই তো প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করেছে, কেউ প্রার্থী হয়েছে, কেউ প্রার্থীর এজেন্ট হয়েছে, সারা প্রচার প্রক্রিয়ায় যুবরাই ছিল, মার খেয়েছে যুবরা, মরেছে যুবরা, ঘরবাড়ি ভেঙেছে, বাড়ি ছাড়া হয়েছে যুবরা। সুতরাং তাদেরকে গুরুত্ব দিন, ছাত্র যুব নেতৃত্বকে গুরুত্ব দিন। এবং আমি আগের এপিসোডে যেটা বলেছিলাম আবারও আপনাদের বলেই শেষ করব, যে দুটো যে শ্রেণী সংগঠন, কৃষক এবং শ্রমিক সংগঠনকে শক্তিশালী করুন। এই দুর্বল শ্রেণী সংগঠন দিয়ে জনগণের পার্টি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন না। পাশাপাশি মহিলা সমিতি, ক্ষেতমজুর সংগঠন সহ অন্যান্য সংগঠনগুলোকেও সক্রিয় করার ব্যবস্থা করুন। আজকে এই কথা বলে সকলকে নমস্কার জানিয়ে এপিসোড শেষ করলাম। আবার দেখা হবে কাল রাত 8টায়।